কবিভিরিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জনা। কলি পাবন অবতার, অভাজন ভাজন প্রয়োজন শিরোমণি, সর্বাবতার সার শিরোমণি, নদী আনন্দ আনন্দ কন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, নিত্যানন্দের প্রাণীর ভায়া, নরহরির চিতচোরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় অধ্যকার এই মধ্যাহ্নকালীন ভাগবতীয় আসরে সমাসীন সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া প্রত্যেকের শ্রী চরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের শ্রী গুরুদেব একটা কথা বলতেন, ভাগ্য কাকে বলে, সৌভাগ্য কাকে বলে, আর পরম সৌভাগ্য কাকে বলে। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে আমরা যে মানব শরীর পেয়েছি, যে মানব শরীর ভজনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, অনেক অনেক জন্ম ভজন করে সাধন করে আমরা এই মানব দেহ লাভ করেছি। এটা হচ্ছে ভাগ্য, এটা হচ্ছে ভাগ্য। আর যখন এই মানব শরীর পেয়ে আমরা হরিভজন করব, সেটা হচ্ছে সৌভাগ্য। আর পরম সৌভাগ্য হচ্ছে যখন আমাদের সাধু সঙ্গ হবে। বহু জন্মেন ভাগ্য দয়েন, বহু জন্মের ভাগ্য যদি, বাবা বলতেন যে কোটি জন্মের ভাগ্য যদি পর্বতের সমান আকৃতি ধারণ করে তবে লোকের সাধু সঙ্গ হয়, তার আগে হয় না। আমাদের আজকে সৌভাগ্য না, ভাগ্য না, আজকে আমাদের পরম সৌভাগ্য। কেন? কারণ আমরা আজকে সাধু দর্শন করেছি, আপনাদের মতো মহতি ভক্তবৃন্দের দর্শন পেয়েছি। আসলে সাধু দর্শন করলে সমস্ত হৃদয়ের কলুষতা দূরীভূত হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে কি হয়? গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন। আপনি গঙ্গায় স্নান করলে পরে পাপ দূরে যাবে, স্নান করার অপেক্ষা আছে। কিন্তু আপনি সাধুকে শুধুমাত্র দর্শন করলেন, আপনি জানেনও না ইনি সাধু নাকি, আপনাকে জানতেও হবে না। দর্শন করা মাত্রই যেমনি যে অমৃত আপনি জেনে খান না জেনে খান অমর হবেন তো, বিষ জেনে পান করুন না জেনে পান করুন মৃত্যু হবে তো। সে ছোট্ট বালককে খেলেও হবে, বৃদ্ধ খেলেও মৃত্যু হবেই। এটা কি সেই বালকটা জানতো এটা বিষ? খেয়ে ফেলেছে, মরে গেছে, বিষ তো তাকে ক্ষমা করেনি। তেমনি আপনি সাধু সঙ্গ পেয়েছেন, আপনি জানেন না সাধু সঙ্গ পেয়েছেন, আপনার কৃপা হবে। এমনকি আপনি জানেন আপনি সাধু সঙ্গে গিয়েছেন, সাধুকে প্রণাম করেছেন, কিন্তু সাধু আপনার দিকে ফিরেও তাকালেন না,
তাতেও আপনার কৃপা হবে। একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। এক সময় সম্রাজ্ঞী দ্রৌপদী উনি এবং যুধিষ্ঠির মহারাজ মিলে চিন্তা করলেন, না আমরা সাধু সেবা দেব। তো সাধু সেবা দেব, একজন বিশিষ্ট সাধু রয়েছেন পাশেই, ওনাকে নিমন্ত্রণ করে আমরা মধ্যাহ্নকালীন উনার সেবা দেব। ঠিক আছে। তো যুধিষ্ঠির মহারাজ সেই সাধুর কাছে গিয়ে প্রণাম করে বলছেন, বাবা আপনি কৃপা করে আগামীকাল এই অধমের গৃহে কিঞ্চিত প্রসাদ আস্বাদন করবেন। সাধু কি বললেন? না, সাধু বলছেন তোমার এখানে আমি যাব, একটা শর্ত আছে। বাবা কি শর্ত? তুমি কি আমাকে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল দান করতে পারবে? যদি তুমি আমাকে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল অর্পণ করো, তবে আমি তোমার গৃহে ভোজন করব। যুধিষ্ঠির মহারাজ কি 1000 অশ্বমেধ যজ্ঞ করেছেন? না করেননি। তো এতগুলি করেননি, কম করেছেন। যুধিষ্ঠির মহারাজের মুখ দিয়ে কথা বেরোবে কি? সাধুর এক কথা। তো বলছে বাবা আর কোনো ব্যবস্থা নেই। বলছে না, আর কোনো ব্যবস্থা নেই। উনি মাথা নুয়ে বাড়ি চলে এলেন। এইদিকে সম্রাজ্ঞী দ্রৌপদী ভাবছেন, মহারাজের মন এত এরকম, মুখটা দেখে মনে হচ্ছে যে মুখটা মলিন, কালো হয়ে আছে, কারণটা কি, ঘটনা কি? উনি এসে বললেন বাবা আসবেন না। কেন? এই শর্ত দিয়েছেন উনি। আমি যাই। বলছে তুমি গেলে আবার রুষ্ট না হয়ে যান উনি। আমি একবার বলে দিয়েছি, তুমি আবার কেন এলে? বলছেন আমি গিয়ে তো দেখি সম্রাজ্ঞী দ্রৌপদী খালি পায়ে। এখন এগুলির নিয়ম মানা হয় না। এখন অত্যাধুনিক সিস্টেম হয়ে ভক্তিটাও রসাতলে গেছে। এখন গুরুদেবকেও ফোনে নিমন্ত্রণ, পাঠককেও ফোনে নিমন্ত্রণ, সাধুকেও ফোনে নিমন্ত্রণ। আর আগে কি করতেন বাবা? সাধু সেবা দিলে সাধুর ওখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে দক্ষিণা দিয়ে, এটাই নিয়ম। আসলে এখন বর্তমানে আমরা এত আধুনিক হয়ে গেছি, ভক্তিটাও আমাদের আধুনিক হয়ে গেছে। তো উনি খালি পায়ে গেলেন। খালি পায়ে গিয়ে প্রণাম করেছেন, বাবা এই তুমি কেন এলে? উনি তো চিনেন সম্রাজ্ঞী দ্রৌপদী ইনি। তুমি কেন এলে? আমি তোমার স্বামীকে মানা করে দিয়েছি। বাবা আমি যদি আপনার শর্ত মানতে পারি, তুমি আমার শর্ত মানতে পারবে? তোমার স্বামী তো 1000 অশ্বমেধ যজ্ঞ করেনি, তুমি কোথার থেকে দেবে? বলছে বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। শাস্ত্র আপনাদের মুখেই শুনেছি, শাস্ত্রে বলা আছে যদি কোনো ব্যক্তি সাধু দর্শনে যায় তখন তার প্রতি পদক্ষেপে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এখন আপনার কাছে আমি এলাম কি কতগুলি পদক্ষেপে এসছি? হাজার হাজার পদক্ষেপে এসছি। তো এক একটা পদক্ষেপে যদি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল হয়, আমার কতগুলি ফল হয়েছে? হিসাব করলে অনেকগুলি। এর মধ্য থেকে আমি যদি আপনাকে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল দান করি, তাতে আমার কি আসবে যাবে? সাধু প্রসন্ন হয়ে গেলেন। বলছে এই তো তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। বলবার তাৎপর্য, সাধুর কাছে গেলে প্রতি পদক্ষেপে কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, এটাই বাস্তবতা। আর ওই যে বললাম, আপনি সাধুকে চেনেন না, তাতেও কিছু এসে যায় না। আপনি সাধু সঙ্গ কি তাও জানেন না, তাতেও কিচ্ছু এসে যায় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভুল করেও যদি আপনার সাধু দর্শন হয়ে যায়, আপনার নিশ্চিত কৃষ্ণ ভক্তি লাভ হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস যদি আমাদের না থাকতো, আমাদের এখানে আসা কেন? আমরা এই সাধু সঙ্গে কেন এলাম? বিশ্বাসটাই তো বড়। বিশ্বাসই বড়, দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস থাকলে হবে না।
যে বিশ্বাস ধাক্কা মারলে পরে ভেঙে যাবে, এই বিশ্বাসটা দৃঢ় বিশ্বাস, ভাঙবে তবু মস্কাবে না, এইরকম দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর নিতাই চাঁদের চরণ। নিতাই চাঁদের চরণ কেন না, কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। আর সেই নিতাই চাঁদের অভিন্ন মূরতি হচ্ছেন গুরুদেব সাধুবৃন্দ। আমরা নিতাই চাঁদকে পাইনি, আমরা মহাপ্রভুকে পাইনি, সাক্ষাতে কখনো দর্শন হবে কিনা, সেই সৌভাগ্য আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা তো সাধুকে পেয়েছি, আমরা তো শ্রী গুরুদেবকে পেয়েছি। তো শ্রী গুরুদেবই হচ্ছেন নিত্যানন্দের ভাবাকৃতি। নিতাই চাঁদ যেমনি করুণাময়, সাধুবৃন্দ তেমনি করুণাময়। নিতাই চাঁদের মহিমা যেমন, শ্রী গুরুদেবের মহিমা তদ্রূপ, তাতে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য নেই। এই জন্য আমাদের আজকে পরম সৌভাগ্যের উদয় হয়েছে, আজকে আমাদের সাধু দর্শন হয়েছে। বাবাজি মহারাজ আছেন, আরো এইসব সাধু ভক্তবৃন্দরা আছেন। একজন সাধু দর্শন করিনি আমরা, একজন ভক্ত দর্শন করিনি, অনেক সাধু, অনেক ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণব, অনেকের দর্শন আমরা পেয়েছি। তো দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, বরদাস ঋষি বলছেন কাকে, গোস্বামী তুলসীদাসজির রামচরিতমানসে লিখিত আছে, এই সাধু সঙ্গের, সাধু দর্শনের অপূর্ব মহিমা। সঙ্গ নয়, শুধু দর্শন। সঙ্গ তো আরো আরো পরম থেকে আরো চরমতম সৌভাগ্য। সঙ্গ বলতে হরি কথা। এখানে যে প্রসঙ্গের কথা বলা হয়েছে, সতাম প্রসঙ্গাম মম বীর্য সংবিদ হৃৎকর্ণ রসায়না কথা, তজ্জসনাদর্শয় অপবর্গ বর্তমনি শ্রদ্ধারতি ভক্তির অনুক্রমিষ্যতি। সাধু সঙ্গ হলে কি হয় না, সাধুর কাছে গেলে সাধু ভগবান ছাড়া আর কোনো কথা বলেন কি, বলবেন না। আচ্ছা, সাধু কি করে চিনব? সাধু চিনব কিভাবে না, যিনি ভগবানের কথা ছাড়া আন কথা বলেন না। ঠাকুর মহাশয়ের কথা মনে করুন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই কহিব পরমার্থ, আছে না প্রেম ভক্তি চন্দ্রিকা? আপনারা তো অনবরত পড়তে থাকেন। আন কথা বলবো না, আন কথা শুনবো না, কার কথা বলবো? কেবলই ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। ভক্ত সঙ্গে যখন প্রেম কথা আস্বাদন হবে, তখন সমস্ত বিপদ কেটে যাবে, সমস্ত বিপদ বাপ বাপ করে পালাবে, সমস্ত দুঃখ যন্ত্রণা মোহ মায়া আসক্তি সব ছুটে পালাবে। না না, এখানে থাকা যাবে না। যেমনি করে সূর্যদেব প্রকটিত হবার অপেক্ষা নেই, সূর্যদেব প্রকটিত হবেন এই আভাস মাত্রেই অন্ধকার ছুটে পালায়, তেমনি কেউ সাধু সঙ্গ করেছেন বা করেননি তাতে কিচ্ছু এসে যায় না। সাধু সঙ্গ আমি করব, এই ভাবনা যেই মনের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তার সাধু সঙ্গের কৃপা লাভ হয়ে হৃদয় থেকে মায়া মোহ অন্ধকার সব বাপ বাপ করে ছুটে পালাবে। শুনিয়া গোবিন্দর আপনি পালাবে সব, সিংহ রবে যথা ধায় করিগণ। সিংহ যখন গর্জন করে তখন হাতি পর্যন্ত ছুটে পালায়, তেমনি কেউ যখন সাধু সঙ্গে গিয়ে সাধু সঙ্গ বিনা বাই কৃষ্ণ নাম নাহি হয়, কৃষ্ণ নাম কোথাও পাবেন না, সাধু সঙ্গে পাবেন। তো প্রত্যেক ব্যক্তির উচিত না সাধু সঙ্গে গিয়ে হরি নাম করা, হরি কথা বলা। ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি, গিরিরাজ পরিক্রমা করতে করতে, আপনারা যারা বৃন্দাবন গিয়েছেন জানেন, যারা যাননি তারা মোবাইলে দেখেন, চৈতন্য দাস বাবা আছেন, পরিক্রমা করতে করতে পায়ের অবস্থা কেমন হয়ে গেছে। চৈতন্য দাস বাবা আরেকজনের কাঁধে হাত ধরে উনি পরিক্রমা করছেন, হরি নাম করছেন, হরে কৃষ্ণ জিহ্বা নৃত্য করছে। আমি পিছনে, আমরা তো জোরে হাঁটছি, তো পিছনে দাঁড়িয়ে ভাবলাম উনাকে পার করে কি করে চলে যাই, অপরাধ হবে। গেলেও কিছুটা সময় ওনার সাথে থেকে তারপরে
আস্তে আস্তে যদি ওনার অনুমতি নিয়ে যাওয়া যায়। আসলে বর্তমান সময়ে মর্যাদা কিন্তু নেই, মর্যাদা আমরা রক্ষা করতে পারি না। মর্যাদা হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। তো মর্যাদাটা মারাত্মক বিষয়। আমরা যদি মর্যাদা না রাখি, মর্যাদা আমাদের দেখে লোকেরা শিখবে, তো কি শিখবে? ভুলটা শিখবে। আমরা কি করলাম? হিতে বিপরীত করে দিলাম না? এজন্যই সাবধান, মর্যাদা লঙ্ঘন করা যাবে না। তো পিছনে আমি আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম, উনি এক দৃষ্টি আমাদের দিকে তাকালেন, প্রণাম করলাম। উনি হরিনাম করছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, উনি হরিনাম করছেন, আমার কেন জানি হৃদয় নিংড়ে দু চোখ বেয়ে গঙ্গা যমুনার মতো ধারা বইছে। কথাটা বুঝবার চেষ্টা করবেন। তো আমি চিন্তা করলাম, হরিনাম তো অনেক করি, অনেক শুনি, কই চোখে জল তো বললেই আসে না, এখন কেন আসছে? কারণ সাধুর দর্শন হয়ে গেছে, সাধুর দৃষ্টি পড়েছে। আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি, সত্যি কথা। কৃষ্ণ নাম সাধু সঙ্গ ছাড়া ভালোভাবে হবে না, হবে না, হবে না। সাধু সঙ্গ বিনা ভাই কৃষ্ণ নাম নাহি হয়। কি বলা আছে? ওই যে কৃষ্ণ বলা আছে বৈষ্ণব বন্দনার মধ্যে, যে না, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। মিলান তো মিলে কিনা? এই কথাটার সাথে এই দৃষ্টান্তটা যায় কিনা? একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। মর্যাদার কথা এসছে কিনা? তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। ওইটা বাস্তব প্রমাণ। তাই সাধু সঙ্গে এই যে প্রাপ্তি, এটা সামান্য কোনো বিষয় নয়। যেটা বলছিলাম, ভরদ্বাজ ঋষি, উনি গোস্বামী তুলসীদাসজির রামায়ণে লিখিত আছে, ভরদ্বাজ ঋষির সঙ্গে চিত্রকূট পর্বতে যখন ভরতের মিলন হলো, ঋষি বললেন যে সমস্ত সাধনের সুফল পেলাম শ্রীরাম লক্ষ্মণ সীতার দর্শনে। আচ্ছা বলুন তো, ভগবত দর্শনের উপরে আর কিছু আছে? তো সমস্ত কিছুর সুফল কি করে পেলাম? সুফল পেলাম একমাত্র ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষণজি, ওনাদের দর্শনে। এইবার দেখুন কি বলছেন, আজ বুঝিলাম রামচন্দ্রের দর্শনের ফল কি। আচ্ছা একটা কথা বলুন, বলছে আমরা নর্মালি কি জানি, সাধু সঙ্গে সাধুর কৃপায় ভগবত কৃপা হয়, সাধুর দর্শন হলে সাধুর কৃপাতে ভগবানের কৃপা হবে। তো ভগবানের কৃপার পরে আর কিছু আছে কি? কিন্তু এখানে ভরদ্বাজ ঋষি কি বলছেন, এখানে কি বলছেন, আজ বুঝিলাম তোমার মতো ভক্ত দর্শন, শুনহ ভরত হম ঝুট ন কইহি, উদাসীন তাপস বন রহি, সব সাধন কর সুফল সুহায়া, লক্ষণ রাম শ্রিয় দর্শন পায়া, তেহি ফল কর ফলু দর্শু তুমহারা, সহিত পয়াগ সৌভাগ্য হামারা। এখানে কি বলছেন, যে আমি জানি সাধু দর্শনের ফল হচ্ছে ভগবান দর্শন, তাই তো? এবার ভগবত দর্শনের ফল হচ্ছে তোমার মতো সাধু দর্শন। কেন? ভগবান রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে আমরা কি মহারাজ ভরতকে ধরতে পারি না? যদিও চারের মধ্যে কোনো পার্থক্য নেই, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারই তো এক, আলাদা তো নয়, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এবং জগৎ শিক্ষার জন্য ওনারা যে কর্ম করেছেন, লক্ষণের থেকেও বেশি রাম সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন মহারাজ ভরত। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, ভরতের রামনিষ্ঠা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রামনিষ্ঠা। বলবার তাৎপর্য, এই জন্য ভরদ্বাজ ঋষি বলছেন যে আজকে বুঝলাম ভগবান দর্শনের ফল হচ্ছে
সাধু দর্শন। এই জন্য 4 মেলে 64 খেলে 20 রহে করজুর, হরিদাস চে হরিদাস মিলে 7 কোটি রোমকুর। অর্থাৎ বাবা বলতেন যে যখন সাধুর সাথে সাধুর দর্শন হয় 4 মেলে, 2 চোখ 2 চোখ 4 চোখ, 64 খেলে 32 32 64 দাঁত, 20 রহে করজুর, 4 হাতে 20টা আঙুল, হরিদাস চে হরিদাস মিলে। বলা হয়েছে যে নরমালি বলা হয় আমাদের শরীরে যে 3.5 কোটি লোমকূপ আছে, আর 3.5 কত হয়? 7। এই সমস্ত লোমগুলি কাঁঠালের মতো দাঁড়িয়ে যায়, যেন পনসের মতো। বলবার তাৎপর্য সাধু সঙ্গের এই মহিমা। এজন্য সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধিটা কি? সর্বসিদ্ধি হচ্ছে, বলছে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। দূর যাওয়ার কি দরকার? ঠাকুর মহাশয় বলে গেছেন সব। সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। হ্যাঁ, সমস্ত কিছুর মূলে হচ্ছে গোবিন্দ চরণ। তা প্রাপ্তি হয় কিসে? ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নব তরণে নৌকা। ক্ষণকাল ব্যাপীও যদি কারো সাধু সঙ্গ হয়, মোহাম্মদ গড়ে শঙ্করাচার্য বলছেন যে ক্ষণকাল যদি কারো সাধু সঙ্গ হয়, তার কি হয়? পৃথিবী থেকে উদ্ধার হয়ে সে ভগবান শ্রীহরির শ্রীচরণে আশ্রয় লাভ করে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন। আমাদের লক্ষ্য কি? হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব 2 নয়নে যুগল রূপরাশি। আমাদের আকাঙ্ক্ষা কি? ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। আমরা বলি না, আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো। কৃষ্ণের সেবারও ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে। কিরকম? বলা হয়ে থাকে সমস্ত অবতার গণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। ইনি অবতার নন, ইনি হচ্ছেন অবতারী। যেমনি শ্রীকৃষ্ণ অবতারী, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতারী। তাই বলা হয়েছে অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলে তারে, করি নিরেবাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে কেনে ভাবিলি বিষে। আমাদের ভজন কি? আমাদের ভজন হচ্ছেন মহাপ্রভুর আনুগত্যে, মহাপ্রভুর চরণাশ্রয় করে বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল আরাধনা। আমাদের তো আর কিছু ভজন নেই। আমার এই তো সাধন, এই তো ভজন, বৃন্দাবনের লীলা স্মরণ। আমার এই তো সাধন, এই তো ভজন। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, রাগ পথের এই তো উপায়। এই যে বলা হয়েছে কথাগুলি, তো তাহলে আমাদের ভজন কি? না, আমাদের সেবা হচ্ছে যুগল সেবা। তো শ্রেষ্ঠ কি? বলছে দ্বারকা কিংবা মথুরার কৃষ্ণের আরাধনার থেকে বৃন্দাবনের নন্দনন্দন শ্রীকৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ। নন্দনন্দন শ্রীকৃষ্ণের আরাধনার থেকে রাধা গোবিন্দের যুগল আরাধনা শ্রেষ্ঠ। আবার রাধা গোবিন্দের যুগল আরাধনার থেকেও রাধারানীর দাসী হয়ে মঞ্জুরি স্বরূপে ভজন করা শ্রেষ্ঠ। তো সর্বলীলা মুকুটমণি রাসলীলা, সর্বতীর্থ সর্বধামের মুকুটমণি হচ্ছে শ্রী রাধা কুণ্ড। তাই ঠাকুর মহাশয় বারবার আক্ষেপ করে বলছেন, কবে হবে রাধা কুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। পরিক্রমা করিয়া বেড়াবো বনে বনে। বৃন্দাবনে গিয়ে কি করব? বসে বসে শুধু খাবো? না, বৃন্দাবনের সবচেয়ে বড় পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে। পরিক্রমাই করতে থাকবে কি? পরিক্রমা করতে থাকবে, একটু বিশ্রামের অপেক্ষা আছে না? আছে তো।
বিশ্রাম করিব যাইয়া যমুনা পুলিনে। কোথায় গিয়ে বিশ্রাম করবেন এটাও লেখা আছে, যমুনা পুলিনে বিশ্রাম। তাপ দূর করিব শীতল বংশী বটে। তাপ কোথায় দূর করব? কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। আমার দৈহিক তাপ না ওখানে নষ্ট হবে, কিন্তু আমার হৃদয়ের তাপ কি করে ঘুচবে? আমার হৃদয়ের তাপ তখনই ঘুচবে কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। বৈষ্ণবের নিকটে বসবো, সেই বৈষ্ণবের কাছে, বৈষ্ণবগণের কাছে প্রার্থনা করব। আপনারা বলুন, বলুন না, কোথায় গোবিন্দ কোন লীলাটা করেছেন আমি তো জানি না। আপনাদের চরণাশ্রয় করেছি বৃন্দাবনে ভজন করব বলে, আপনাদের চরণাশ্রয় করেছি ভগবানের লীলাস্থলীগুলির মহিমা জানবো বলে। কে শেখাবে, কে বুঝাবে? আমাদেরকে তো বোঝানোর কেউ নেই, আমার মতো বিষয়ীকে তো কেউ কৃপা করবে না। কে কৃপা করবেন? অকাতরে, নির্বিচারে, নির্বিবাদে, কোনো বিচার না করে কৃতপাপী দুরাচারী পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। যেমনি বাবা বলতেন, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। কেউ তো কেঁদে উঠবে না, একমাত্র বৈষ্ণবগণ কেঁদে উঠবেন আমার দুর্দশা দেখে, আমার বিষয়ের প্রতি আসক্তি দেখে। বৈষ্ণব কৃপা করবেন, বলে উঠবেন হয়তো, হাইরে এত সুন্দর যুবক মায়ার দাস হতে যাচ্ছে, সেদিনের অপেক্ষা কবে হবে বলো, সেদিন ওই আমার, বলো বলো সেদিন আমার কবে হবে। মাধবী কুঞ্জের উপরই সুখে বসি সুকসারি, গাইবে রাধা কৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা শুনি পাশরিব দেহা। কবে সুখে গোয়াবো দিবস, আমার দিন কবে এইরকম যাবে? হে বৈষ্ণব ঠাকুর আপনি বলুন, হে সাধু আপনি ছাড়া তো আমাকে কৃপা করার কেউ নেই। এই সাধুগণ আমাদের কৃপা করার জন্য বসে আছেন, ওনারা অকাতরে আমাদের কৃপা করছেন, করতেই থাকবেন, আজীবন আজন্ম করে যাবেন। এই জন্যই তো বলা হয়েছে ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। আচ্ছা বুঝলাম, খিদে পেলে কি করবে? না, খিদে পেলে দুহাত পেতে ব্রজবাসীর দরজায় রাধেশ্যাম বললেই তো মাধুকরী পাওয়া যায়। মহাপ্রভু বলেছিলেন না, মাধুকরী মিলে তো, মাধুকরী মিলে যাবে, দুহাত পাতলেই হবে। থাকার অপেক্ষা কি? কোথায়? ওই বৃক্ষতলে শয়ন, সেই বংশী বটের তলে শয়ন। আহা, এই তো এখানেই ভগবান কত সুন্দর লীলা করেছেন। সেই ভান্ডির বন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার অনুভূতি যখন কারো হৃদয়ের মধ্যে সঞ্চারিত হয়ে যাবে, তখন তার অন্য কোথাও মন যাবে না। আমরা তো বারবার বলি মন কেন অস্থির হয়? থরি হবে না মন অস্থির? মন তো অস্থির হতে বাধ্য। আমরা সারাক্ষণ বিষয়ের চিন্তা করি, ভুল ক্রমে যদি কৃষ্ণ চিন্তা আসে, কিভাবে? ভুলে যদি আসে, আমাদের কৃষ্ণ চিন্তা ভুলে আসে, আমাদের রাধারানীর চরণ প্রাপ্তির চিন্তা ভুলে আসে, ভুলে আসলে তো হবে না। ভগবান তো রাস্তায় পড়ে থাকা জিনিস নয়। সংসারের কাজ শেষ করে যদি সময় পান তাকে ডাকবেন, কি ভাবছেন আপনি? এই কথাটার অর্থ একবার গভীরে গিয়ে চিন্তা করে দেখেছেন? যে সারা দিন কাজকর্ম করে যদি সময় পায় ভগবানকে ডাকবো, ভগবান কি রাস্তায় পড়ে আছেন আপনার জন্য? আপনাকে ভগবানের দরকার না, ভগবানকে আপনার দরকার। বলছে সংসারে কর্তব্য করা হচ্ছে, এটা ধর্ম। কর্তব্য বলে না, কর্ম। আপনি সংসারে যা করছেন এটার নাম কি? ধর্ম। আর আপনি ভগবানের ভজন করছেন, এটা হচ্ছে পরম ধর্ম। তো পরম ধর্মটাকে আপনি হেলা করে বলছেন যে না,
এই সুযোগ সময় পেলে তারপর ডাকবো। কি মনে হয়? মাথায় ঢুকার কথাটা। কারণ ভগবান রাস্তায় পড়ে থাকা ব্যক্তি নন যে আমি সময় পেলে তাকে ডাকবো। আরে কোটি কোটি ভক্তগণ লাইন ধরে দাঁড়িয়ে প্রভু কৃপা করে গ্রহণ করো, ফিরেও তাকান না। ভগবান তো রাজাধিরাজ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, ওনার অংশ স্বরূপ যে অনন্ত দেব, ওনার মস্তকে এরকম শস্যের দানার মতো কোটি 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 পৃথিবী, আর আপনি বলছেন কত বড় সাহস যে সময় পেলে তাকে ডাকবো। এই কেমন কথা? ভগবান থরি আমাদের কৃপা করবেন? আমাদের সব সময় অল টাইম নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে, আছে না? মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করা হলো যে আমরা গৃহস্থ, আমাদের কি করা কর্তব্য, তখন মহাপ্রভু বলেছেন কৃষ্ণ অর্চন, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবন গৃহস্থের কর্তব্য। কৃষ্ণ অর্চন মানে আপনি নিত্য প্রসাদ পাবেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, এটা আপনি কৃষ্ণ সেবায় লাগাবেন, অখাদ্য কুখাদ্য খেয়ে নয়, অসৎ পথে অর্থ উপার্জন করে নয়, সৎ পথে থেকে নিত্য প্রসাদ পেয়ে জীবন অতিবাহিত করাকে বলে কৃষ্ণ অর্চন। নাম সংকীর্তন, হরিনাম। হরিনাম কতক্ষণ করব? বলছে হরিনাম কতক্ষণ করব না, কোন সময় সেটা বলো। কোন সময় করব না? বলছে এমন কোন সময় নেই, কি শয়নে কি ভুজনে নিশি জাগরণে, হ্যাঁ, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি করতে হবে? অহর্নিশি, অবিরাম অবিরাম নিরবচ্ছিন্ন, প্যারালাল। আমরা পড়িনি সিরিয়াল প্যারালাল? প্যারালাল মানে নিরবচ্ছিন্ন, যার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। ওইভাবে আমাদের নিরন্তর হরিনাম করার অভ্যাস করতে হবে। বাবা বলেছিলেন যে ব্যক্তি 24 ঘন্টা হরিনাম করতে পারে না, সে নিজেকে সাধু বলতে পারবে না। কথাটা বোঝা যায় তোমার? যে 24 ঘন্টা হরিনাম করতে পারবে না, সে নিজেকে সাধু বলতে পারবে না। 24 ঘন্টা হরিনাম করা যায়? বলছে অবশ্যই করা যায়। আপনি যখন দেখুন না, কতক্ষণ ভজন করতেন রঘুনাথ দাস গোস্বামী পাদ? 22.5 ঘন্টা ভজন করতেন, 1.5 ঘন্টা বিশ্রাম। যে ব্যক্তি 22.5 ঘন্টা ভজন করেন, ইনি 1.5 ঘন্টা বিশ্রামে কি দেখবেন? যদি ভুলে চোখে ঘুম আসে, কি দেখবেন? 22.5 ঘন্টা যা করেছেন তাই তো দেখবেন। বলতে পারেন আমরা আমাদের অনেক কাজ, আমরা কি 22.5 ঘন্টা ভজন করতে পারবো? কোনো দরকার নাই। আপনি গৃহস্থ ব্যক্তি, আপনি 22.5 ঘন্টা ভজন কোন দুঃখে করতে যাবেন? 22.5 ঘন্টা ভজন করতে না পারেন, হরিনাম তো ছাড়তে বলা হয়নি, আপনি হাতে না কাজ করছেন, মুখে হরিনাম বলতে তো আপত্তি নাই, আছে কি? তাই অভ্যাস করতে হবে নিরন্তর, যাতে আমরা কৃষ্ণ নাম করতে পারি। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব শ্রেষ্ঠ, ভজতার চরণে। 3 প্রকার বৈষ্ণব রয়েছেন, তার মধ্যে উত্তম বৈষ্ণবের বৈশিষ্ট্য হচ্ছে, আসন্ন উত্তম বৈষ্ণবের বৈশিষ্ট্য হচ্ছে যে নিরন্তর কৃষ্ণ নাম। নিরন্তর মানে চলতেই থাকবে, এর মধ্যে কোনো অন্তর হবে না, বিয়োগ হবে না। হরিনাম চলছে চলছে, এই হরিনাম করতে 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 একটা সময় হৃদয়ের পরিবর্তন হবে, আর এই হরিনাম ক্রিয়া করবে সাধু সঙ্গে। আমাদের আর বলবার অপেক্ষা নেই, অনেক বেলা হয়েছে, এখন ভোগারতিও হবে। আমাদের দাদারা ভাইয়েরা এসছে, সব হরিনাম করবে, একটু ভোগারতি ভোগারাধনা করবে। তো বালকের কি কাজ? চপলতা করা। বলতে তো সবাই পারে, করতে কতজন পারে? তো বলতে পারি, এই বলতে পারাটাও আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করেই শ্রী গুরুদেব কৃপা করেছেন বলে, নতুবা বলতে পারা সম্ভব ছিল না। তো তাও তো যতটুকু বলছি এগুলি তো পালন করছি না। আশীর্বাদ করবেন, চপলতা যাই দেখাই না কেন, অন্তত কপট ভজন যাতে না করি। আমার ভজন কম কম হোক, কিন্তু কপট ভজন যাতে না করি। যতটুকু করব অন্তর থেকে যাতে করতে পারি, আর ভাগবতকে বুকে নিয়ে চলতে পারি। শ্রী গুরুদেবকে, ভগবানকে ভুলে গেলে আপত্তি নাই, শ্রী গুরুদেবের চরণকে যাতে ভুলে না যাই, এই আশীর্বাদ করবেন। এই প্রার্থনা আপনাদের সকলের চরণে রেখে
আজকের এই মধ্যাহ্নকালীন ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল।